যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে লাগছিল, একজন লোককে হত্যা করা, একজন মানে ইসের আপনার অস্ট্রিয়ান একজন মানে নেক্সট রাজা হবে আর কি, সেরকম একটা মানুষকে হত্যা করার থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা লাগছিল। পরবর্তীতে মানুষজন অ্যানালাইসিস করে জানছে যে যা মনে করছে মানুষ, যা মনে করে যুদ্ধটা লাগছে, ব্যাপারটা সেটা না। আর একটা থার্ড পার্টি এই যুদ্ধটা লাগাইছে যাদের এটাতে লাভ ছিল। আমাদের দেশে এটা হলে লাভ কাদের? আপনারা দেখেন, এন্টি বাংলাদেশিদের লাভ, এন্টি ইসলামীদের লাভ, তাই না? মুসলিম দেশ না, আমরা তো মুসলিম দেশ। আমাদের দেশে যে আজকে বলে যে আমাদের কেউ রুখতে পারবে না, কথাটা বলা উচিত না, কথাটা ভুল। আল্লাহ রুখতে পারবেন, যে কাউকে যে কোনো সময় রুখে দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তারপরেও যেটা মিন করতে চান যারা বলেন এই কথাটা, যে আমরা এগিয়ে যাব, আমাদের এখন সময় আগে যাওয়ার, এটা কিসের বেসিসে বলেন? কারণ আমাদের দেশে ইয়াং জেনারেশন যারা বলি, ইয়াং মানুষের পপুলেশনের যে পার্সেন্টেজ, সেটা এমন একটা জায়গায় আছে যেটা যখন যে দেশে ছিল সেই দেশ তখন ইকোনমিক ইসে উন্নতি করছে। আজকে জাপান তাদের ইকোনমি নিয়ে চিন্তিত কেন? তাদের দেশে বুড়া মানুষের সংখ্যা অনেক বেশি। মানুষ রিটায়ারমেন্টে গিয়ে আবার চাকরিতে আসতেছে, কারণ ওই রিটায়ারমেন্টের পয়সা দিয়ে চার চলতেছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এগুলো নিয়ে চিন্তিত। বুড়া মানুষের সংখ্যা চায়নাতেও বাড়তেছে, বুড়া মানুষের সংখ্যা আমেরিকাতেও বেশি। আমাদের দেশে কি ইয়াং মানুষের সংখ্যা অনেক বেশি। এইটা কিন্তু খুব প্রমিজিং একটা ব্যাপার। সেই ইয়াং মানুষগুলো নষ্ট হচ্ছে কিসে? ইয়াবা, পর্নোগ্রাফি। সারা রাত পর্নোগ্রাফি দেখলে সকালে উঠে কি কাজ করবে বলেন আপনার? তার তো এমনি ব্রেনটাই নষ্ট হয়ে গেছে আগেই। আপনারা সৌদি আরবের কথা যারা আগে শুনছেন, যারা আগের দিনে সৌদি আরবে গেছেন, আমরা গিয়ে নষ্ট করার আগে, আমাদের মতো বাঙালি বা পাকিস্তানের গিয়ে নষ্ট করার আগে, আপনার গাড়িতে ধাক্কা লাগাই দিচ্ছে এক লোক, সে হাতের লেখা মার্কারের লেখা ওইখানে আপনার করে রাখছেন, ফোন নাম্বার দিয়ে রাখছে যে ভাই তোমার গাড়িটা আমি ধাক্কা মারছি, এটার যত খরচ লাগে ঠিক করতে আমি দিব, আমার নাম্বার এটা, আমার ওয়ার্কশপে এখানে আছে, তুমি ওইখানে গিয়ে ঠিক করে নি। এটা হচ্ছে কি, মানে কেউ দেখতেছে না। কেউ যখন দেখতেছে না তখন কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এইভাবে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারতাম আমরা, তাহলে নৈতিক অবক্ষয় আমাদের হইতো না। নৈতিক অবক্ষয়ের প্রথম কারণ হচ্ছে আল্লাহ যে আমাদেরকে দেখেন, শোনেন। অন্ধকার রাতে কালো পাথরের নিচে একটা পিঁপড়া যখন মুভ করে, কালো পিঁপড়া, সেটাও যে আল্লাহ জানেন, এই বিশ্বাসটা আমাদের ভিতর নাই। যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার, এইটা তো আবার আরেকটা জায়গায় চলে গেল। যে কোনো জিনিস, যে কোনো মানুষ যে কোনো কাজ করে তার বিশ্বাস অনুযায়ী। আজকে সবাই ঠান্ডার কাপড় পরে আসছেন না কেন? আপনারা বিশ্বাস করেন যে এই ঠান্ডা লাগলে আপনাদের কাশি হবে, জ্বর হবে বা ক্ষতি হবে আপনাদের, সেই জন্য কি প্রত্যেকটা মানুষ যে কাজটা করে সেই কাজটা বিশ্বাস অনুযায়ী করে, যে কোনো কাজ। এবং যে কাজ থেকে বিরত থাকে সেটাও বিশ্বাস অনুযায়ী করে। অর্থাৎ আপনি একটা সাপ ধরেন, এই আমাদের সিলেটে তো বর্ষা সিজন সাপ থাকে না, আপনি একটা সাপ নিয়ে খেলানেলা করেন না কেন? আপনি বিশ্বাস করেন মনে প্রাণে যে এই সাপটা কামড় দিলে আপনি মারা যাবেন। এই বিশ্বাসের কারণে কিন্তু আপনি এটাতে বিরত থাকেন। আর এই বিশ্বাসের কারণে আপনি আজকে শীতের কাপড় পরে আসছেন, যে এই কাজটা করছেন কারণ আজকে ঠান্ডা লাগবে আপনার, সেই জন্য। প্রত্যেকটা মানুষের কাজ কিন্তু তার বিশ্বাস অনুযায়ী হয়। এইখানে হচ্ছে কথা যে নৈতিক অবক্ষয়ের কারণ, কেন নৈতিক অবক্ষয় হচ্ছে? প্রথম সমস্যাটা হচ্ছে বিশ্বাসী। যারা অনৈতিক কাজ করতেছে তারা আল্লাহকে এমনভাবে বিশ্বাস করে না যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে এমন ভয় করে না যেমন ভয় করা উচিত। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে কেমন ভাবে ভয় করা উচিত? আমি উদাহরণ দিই, সবখানে দিই এই উদাহরণটা, যে ঢাকার রাস্তায় একজন ট্রাফিক পুলিশ হাত তুলে দাঁড়ায় আছে, 500টা গাড়ি বসে আছে, কেউ কিন্তু সিগন্যাল ওভাররাইড করে যাচ্ছে না। কেন? এই ট্রাফিক পুলিশকে মানে সারা জীবনে যা কামাই করবে ওটাতে 1 মাসে কামাই করে এমন বড় লোকও বসে আছে এখানে, অথবা তার চাকরি খাইতে পারে এমন সেক্রেটারি বা সচিবও বসে আছে, তাইলেও তারপরে কোনো ওভাররাইড করে না। একটা ভয় কাজ করে। কি ভয়? বেইজ্জত করবে, মামলা দিবে, ফাইন করবে, থাক বাবা নিয়ম মানি আমি, সে হাত তুলে বসে আছে। আল্লাহ কত ব্যাপারে হাত তুলে বসে আছেন, সেই জিনিসগুলো আমরা করি দেখেন তো। আমরা সিনেমা দেখি, আমরা গান শুনি, আমরা ইয়াবা সেবন করি, আমরা আরো একটা কিছু করি, পর্নোগ্রাফি বা বাজে ছবি দেখি,
সবকটাতে আল্লাহ হাত তুলে বসে আছেন না? কেমনে করতে পারি তাহলে? আমরা আল্লাহকে আসলে বিশ্বাসই করি না। প্রথম ওইটা ঠিক করতে হবে যে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেমনভাবে বিশ্বাস করা উচিত। কেমনভাবে বিশ্বাস করতে হবে? আপনার হাদিস জিবরিল, যেটা ওইখানে জিবরাইল আলাইহিস সালাম, আপনার হাদিস জিবরিল সম্বন্ধে জানেন তো, অনেকেই হয়তো জানেন। হাদিস জিবরিল হচ্ছে কি? ইমাম নওয়াবীর 40 হাদিসের সেকেন্ড হাদিসটা, মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন মানুষের বেশে, রাসূলকে জিজ্ঞেস করলেন, আমাকে ইসলাম সম্বন্ধে বলেন, ঈমান সম্বন্ধে বলেন, ইহসান সম্বন্ধে বলেন। ইহসানটা হচ্ছে সবচেয়ে উপরের স্টেজ যদিও। তারপরে এখান থেকে আমরা আন্দাজ করতে পারি, যখন বললেন যে ইহসান সম্বন্ধে বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর তুমি যদি না দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এখন আপনি এটা বুঝেন নাই, আপনি যখন ছোট থেকে বড় হয়েছেন, যেদিন আব্বা আপনারা দেখতেছে তাকায় পড়তেছেন কিনা, আপনি কিভাবে পড়ছেন? আর যেদিন বাসায় আব্বাও নাই আম্মাও নাই, আপনি কিভাবে পড়ছেন? আপনি বুঝেন না। তাহলে আব্বা যে আপনারা দেখতেছেন, এইটুকুর জন্য কিন্তু আপনার উপর একটা এফেক্ট আসছে। সুতরাং আল্লাহ আপনাকে দেখতেছেন, শুনতেছেন, আপনার ভিতরে কি প্ল্যান করতেছেন, শয়তানি করতেছেন, এটা জানে আল্লাহ। একটা ঘর বন্ধ করে আপনি মোবাইলে একটা খারাপ ছবি দেখতেছেন, এইটা আল্লাহ জানেন। দেখবেন, প্ল্যান করতেছেন আজকে, এটা আল্লাহ জানেন। এই সমস্ত কিছু নিয়ে যদি বিশ্বাস করতেন তাইলে আপনার অবক্ষয় হইতো না। অবক্ষয় হওয়ার মূল রিজন বা মূল কারণ হচ্ছে আপনি আল্লাহকে এমনভাবে বিশ্বাস করেন না যেমন বিশ্বাস করা উচিত, এবং এমনভাবে ভয় করেন না যেমন ভয় করা উচিত। কি করে তাহলে কি করবেন? তাহলে এখানে হচ্ছে যে আল্লাহকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহকে নিয়ে একটু পড়াশোনা করবেন। এই যে মহাবিশ্বের সবকিছু, বা আপনার নিজের কথা আমি বলতেছি, আপনি কি এমনি এমনি হয়ে গেছেন? আপনি একটু চিন্তা করবেন যে এই যে আমাদের এটা ইটসেলফ একটা আরেকটা আলোচনার বিষয়, কিন্তু আপনার নিজের শরীরের দিকে আপনি তাকায় দেখেন, আপনার নিজের শরীরের দিকে আপনি তাকায় দেখেন। আপনাকে আমরা বলি কি আল্লাহ খালিক না? খালিক মানে কি? ফ্যাশনার, যিনি বানান, ফ্যাশন করেন, ডিজাইন করেন যিনি। আপনার হাতে 5টা আঙ্গুল দিচ্ছেন আল্লাহ, আপনি শুধু এই আঙ্গুলটা স্কচ টেপ দিয়ে লাগাই দেন। এখন আপনি কিন্তু আপনার চেক সিগনেচার করতে পারবেন না, জামার বুতাম লাগাইতে পারবেন না। এই যে ডিজাইনটা, এটা কি এমনি এমনি হয়েছে? এটা কি এমনি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে? অ্যাক্সিডেন্টালি হয় নাই। এইভাবে আপনি চিন্তা করবেন, আপনার নিজেকে নিয়ে চিন্তা করবেন, আপনার পরিবেশ প্রতিবেশ নিয়ে চিন্তা করবেন, সৃষ্টি জগতের দিকে তাকাবেন। আল্লাহ কোরআনে বলছেন সৃষ্টি জগতের দিকে তাকাইতে, সৃষ্টির আকাশসমূহ পৃথিবীর সৃষ্টির দিকে তাকাবেন, রাত এবং দিনের অল্টারেশনের দিকে তাকাবেন। তাহলে আস্তে আস্তে আপনার আল্লাহ বিশ্বাসটা সলিড হবে। বা আপনার যদি কোনো সন্দেহ থাকে, এটা দূর করবেন। সন্দেহ দূর করার একমাত্র উপায় হচ্ছে আপনার করা, কি বলে, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন হচ্ছে সন্দেহের একমাত্র ঔষধ। পড়াশোনা করবেন, এবং যখন বুঝবেন যে আল্লাহ আছেন, আল্লাহ আপনাকে দেখেন, আল্লাহ আপনাকে শোনেন, আল্লাহর যে সিফাতগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যখন আপনি পড়াশোনা করবেন, আপনি ওই সিসি ক্যামেরার মতো আপনি ফিল করবেন যে আল্লাহর সার্বক্ষণিক দৃষ্টির সামনে আপনি আসেন। এবং তখন আপনাকে কোনো নিরাময় সেন্টারে নিতে হবে না, কোনো মুরব্বী, কোনো পুলিশ, কিছুতে না। আপনি অটোমেটিক্যালি আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলো ত্যাগ করবেন। পশ্চিমা জগতে যেটা হয় যে তারা ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিশ্বাস করে, বা কি বলে, আল্লাহ বলতেছে, সরি মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের মোরালিটি, বা ততক্ষণ পর্যন্ত তারা আইন মানে, যতক্ষণ তারা ধরা পড়ার ভয় থাকে। আমার একটা এক্সপিরিয়েন্স আমি অনেকের সাথে শেয়ার করছি। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, একটা ছোট্ট শহরে, অনেক আগের কথা। তো ওই শহরে কিং স্ট্রিট বলে একটা আছে, ওইখানে মাথায় দুইটা করে 4টা আছে, টেলিফোন বুথ আছে আর কি। তো তখনকার দিনের এক পাউন্ডের কয়েন ঢুকায় আমরা বাসায় কথা বলতাম। তো একদিন দেখি যে একটা বুথ একদম খালি, আর একটা বুথে লম্বা লাইন। তা আমি জিজ্ঞেস করছি ওদেরই একজনকে, বিদেশি মানে সাদা চামড়া একজনকে, যে ভাই এটা মানে ভাই বলতে জাস্ট মুখে ভাই আসলো, আমি তার ভাই বলি নাই, মানে তাকে যা সম্বোধন করেন সেটা করছি, যে এই বুথটা খালি কেন, এটা কি নষ্ট নাকি, আর ওই বুথটাতে এত লম্বা লাইন কেন? বলে না, এটাও ভালো ওইটাও ভালো। আমি বলি তাহলে ওইটাতে এত লম্বা লাইন কেন? যে ওইখানে টেলিফোনটার ওই রিসিভারটা রাইখা দিলে, ওই ক্রেডেলে রাইখা দিলে নিচেতে পয়সাগুলো বাইর হয়ে আসে। সাদা চামড়া কিন্তু লাইনে সব। তারা মনে করতেছে আমার তো কোনো দোষ নাই, আমি তো মেশিন ভাঙি নাই, পয়সা আসতে তো আমি কি করবো, কোটি টাকার পকেটে নিয়ে হাঁটা দিচ্ছে, বুঝছেন না? ওইখানে একজন মুসলিম হলে কি করতো, সে আরো একটা কয়েন খরচ করে ওই কোম্পানিকে ফোন করে বলতো যে তোমার মেশিনটা নষ্ট, তুমি তাড়াতাড়ি মানুষ পাঠাও, আমি পয়সা দিয়ে গেছি কিন্তু পয়সা বাইরে আসে। আপনারা সৌদি আরবের কথা যারা আগে শুনছেন, যারা আগের দিনে সৌদি আরব গেছেন, আমরা গিয়ে নষ্ট করার আগে, আমাদের মতো বাঙালি বা পাকিস্তানের গিয়ে নষ্ট করার আগে, আপনার গাড়িতে ধাক্কা লাগাই দিচ্ছে এক লোক, সে হাতে লেখা, মার্কারের লেখা, ওইখানে আপনার করে রাখছেন, ফোন নাম্বার দিয়ে রাখছে,
যে ভাই তোমার গাড়িটা আমি ধাক্কা মারছি, এটার যত খরচ লাগে ঠিক করতে আমি দিব, আমার নাম্বার এটা, আমার ওয়ার্কশপে এখানে আছে, তুমি ওখানে গিয়ে ঠিক করে নি। এটা হচ্ছে কি, মানে কেউ দেখতেছে না। কেউ যখন দেখতেছে না তখন কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এইভাবে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারতাম আমরা, তাহলে নৈতিক অবক্ষয় আমাদের হইতো না। নৈতিক অবক্ষয়ের প্রথম কারণ হচ্ছে আল্লাহ যে আমাদেরকে দেখেন, শোনেন। অন্ধকার রাতে কালো পাথরের নিচে একটা পিঁপড়া যখন মুভ করে, কালো পিঁপড়া, সেটাও যে আল্লাহ জানেন, এই বিশ্বাসটা আমাদের ভিতর নাই, বা এইভাবে আমরা আল্লাহকে অনুভব করি না, আল্লাহকে বিশ্বাস করি না। সেই জন্য কিন্তু আমরা এই অবক্ষয়গুলাতে পা দিই। এখন একটা ব্যাপার আছে যে অবক্ষয়ের অনেক আগের একটা কথা আমার মনে পড়ে। এক দিনী ভাই ছিলেন, ওনার একটা দিনী প্রোগ্রামে আমি গেছি, আমার কিছু লেখালেখি আছে, কিছু বই নিতে বলছেন, নিয়ে গেছি। তো পয়সাটা কি বলে, বইগুলো একটা পিয়ন শ্রেণীর একজন মানুষের কাছে দিছি, আর তাকে বলছি যে তুমি পয়সাটা কালেক্ট করে তোমার কাছে রেখে দিই। তো কয়েকদিন পরে ভাই আমাকে জিজ্ঞেস করছেন, আপনার বই তো বিক্রি হয়েছে, পয়সাগুলো নিয়েছেন? আমি বলি না, ওর কাছে আছে। বল না, এটা তো ঠিক করেন নাই, পয়সাগুলো নিয়ে নেন। কেন বলছেন? উনি বলতেছেন যে ইসলাম বা ইসলামের সমাজে অন্যায় করার স্কোপটাই থাকবে না। উনি বলতেছেন যে আপনি যে পয়সাটা ওর কাছে রাখলেন, ও তো একটা গরিব মানুষ, অভাবী মানুষ, ওর একটা কারণে ও পয়সাটা ভেঙে ফেলতে পারে, এই স্কোপটাই তাকে দেওয়া উচিত না। আপনি কিন্তু তাকে করাপ্ট করলেন। আমি আসলে জিনিসটা তখন খুব ভালো বুঝি নাই, কিন্তু পরে যখন আমি দেখলাম পড়ে যে চুরির বিধান যখন আসে, আপনার বাসায় একজন শীত কেটে বা দরজার তালা ভেঙে ঢুকে আপনার আলমারি থেকে আপনার গয়না বা টাকা চুরি করলো, এইটার যে বিধান, আর আপনি আপনার টেবিলের উপরে আপনার মানে নোট দিয়ে ভর্তি মানিব্যাগ রেখে দিয়েছেন, ঘরে একটা কাজের মানুষ আছে, সে আসতেছে যাইতেছে ঢুকতেছে বাইরেতেছে, সে যদি ওখান থেকে একটা নোট নেয়, এটার বিধান কিন্তু আলাদা। কারণ আপনি তাকে সুযোগ করে দিয়েছেন যে সে যেন এটা থেকে নিতে পারে, আপনি এনাফ সিকিউর করেন নাই। তো আমাদের সমাজের ব্যাপারটাও সেরকম। সামাজিক অবক্ষয়ের একটা কারণ তো বললাম, আল্লাহ সেভাবে বিশ্বাস করি না আমরা। নেক্সট কারণটা হচ্ছে কি, আমরা ফ্যাসিলিটেট করতেছি, আমরা সুযোগ করে দিচ্ছি যাতে মানুষজন নষ্ট হয়। আমরা বা যারা আমাদেরকে খেলায়, আমাদেরকে নিয়ে চিন্তা করে, যারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, বা যারা আমাদেরকে পণের মতো ইউজ করে, তারা এই সুযোগগুলো করে দিচ্ছে যেন আপনি এগুলো করতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি আমি। বাংলাদেশে ফেন্সিডিল কিন্তু একটা জাতীয় সমস্যা, জানেন তো আপনারা। ফেন্সিডিল করলে কি হয়? কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি নষ্ট হলে মানুষ কি হবে? একটা 30 বছরের তাগড়া যুবক দেখবেন এরকম করে হাঁটতেছে, সে আর কোনো কাজ করতে পারে না, বিয়ে শাদীও নাই, কাজও নাই, সারাদিন খালি ওটার ধান্দা যে কি করে চুরি করে হোক, রক্ত বেচা হোক, ওই নেশা করবে বা এই করবে। ফেন্সিডিল একটা বললাম, জাস্ট মাথায় আসলো। ইয়াবা কই থেকে আসে? পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ফেন্সিডিল আরেকটা পার্শ্ববর্তী দেশ থেকে আসে। সেই দেশের কয়েকশো ফ্যাক্টরি আছে অ্যারাউন্ড দ্য বর্ডার এই ফেন্সিডিল বানানোর জন্য। এক ফোঁটা ফেন্সিডিল সেই দেশের মানুষ খায় না, কিন্তু সব আসে আমাদের মানুষজনের জন্য, তাই না? তাহলে আপনি যে কোনো একটা কাজের বেনিফিশিয়ারি কারা, এটা দিয়ে বুঝবেন কাজটা কারা করাইছে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে লাগছিল, একজন লোককে হত্যা করা, একজন মানে ইসের আপনার অস্ট্রিয়ান একজন মানে নেক্সট রাজা হবে আর কি, সেরকম একটা মানুষকে হত্যা করার থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা লাগছিল। পরবর্তীতে মানুষজন অ্যানালাইসিস করে জানছে যে যা মনে করছে মানুষ, যা মনে করে যুদ্ধটা লাগছে, ব্যাপারটা সেটা না। আর একটা থার্ড পার্টি এই যুদ্ধটা লাগাইছে যাদের এটাতে লাভ ছিল। আমাদের দেশে এটা হলে লাভ কাদের? আপনারা দেখেন, এন্টি বাংলাদেশিদের লাভ, এন্টি ইসলামীদের লাভ, তাই না? মুসলিম দেশ না, আমরা তো মুসলিম দেশ। লাভ কাদের? আমাদের দেশে যে আজকে বলে যে, টাইমটা দেখি, আমাদের দেশে যে আজকে বলে যে আমাদের কেউ রুখতে পারবে না, কথাটা বলা উচিত না, কথাটা ভুল। আল্লাহ রুখতে পারবেন, যে কাউকে যে কোনো সময় রুখে দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তারপরেও যেটা মিন করতে চান যারা বলেন এই কথাটা, যে আমরা এগিয়ে যাব, আমাদের এখন সময় আগে যাওয়া, এটা কিসের বেসিসে বলেন? কারণ আমাদের দেশে ইয়াং জেনারেশন যারা বলি, ইয়াং মানুষের পপুলেশনের যে পার্সেন্টেজ, সেটা এমন একটা জায়গায় আছে যেটা যখন যে দেশে ছিল সেই দেশ তখন ইকোনমিক উন্নতি করছে। আজকে জাপান তাদের ইকোনমি নিয়ে চিন্তিত কেন? তাদের দেশে বুড়া মানুষের সংখ্যা অনেক বেশি। মানুষ রিটায়ারমেন্টে গিয়ে আবার চাকরিতে আসতেছে, কারণ ওই রিটায়ারমেন্টের পয়সা দিয়ে চার চলতেছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এগুলো নিয়ে চিন্তিত। বুড়া মানুষের সংখ্যা চায়নাতেও বাড়তেছে, বুড়া মানুষের সংখ্যা আমেরিকাতেও বেশি। আমাদের দেশে কি ইয়াং মানুষের সংখ্যা অনেক বেশি। এইটা কিন্তু খুব প্রমিজিং একটা ব্যাপার। সেই ইয়াং মানুষগুলো নষ্ট হচ্ছে কিসে? ইয়াবা,
পর্নোগ্রাফি, সারা রাত পর্নোগ্রাফি দেখলে সকালে উঠে কি কাজ করবে বলেন আপনার? তার তো এমনি ব্রেনটাই নষ্ট হয়ে গেছে আগেই। ইয়াবা আমি শুনছি যে মানে একটা শট নিলে নাকি জীবনে ছাড়া যায় না, এক শট। আমি একটা রিক্সাওয়ালার ইন্টারভিউ দেখছি, বউ বাচ্চা সব ছেড়ে দিয়েছে, সব বিক্রি হয়ে গেছে, রক্ত বিক্রি করাও শেষ, এখন মানুষের পায়ে ধরে ধরে সে প্রতিদিন তার ইয়াবা করতে হয়, অন্তত 1000 টাকা তার করতে হয়। একটা রিক্সার তো 1000 টাকা প্রতিদিন যোগান দেওয়া সম্ভব না। এটা তো রিক্সার কথা বলা, আমি বড় লোকের ছেলেদের কথা জানি, উচ্চ শিক্ষিত ছেলেদের কথা জানি, যারা এইভাবে চলে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, কিডনি নষ্ট, চোখ লাল, মানে 5 মিনিটের মেহনতের কাজ করতে পারে না। আপনি কি দিয়ে নেশন বিল্ডিং করবেন? আপনার এটাতে লাভবান কারা হচ্ছে আপনি চিন্তা করে নেন। কারা? যারা বাংলাদেশকে দমায় রাখতে চায় তারা, যারা মুসলমানদের দমায় রাখতে চায় তারা কারা আপনারা এখন চিন্তা করে দেখেন, বেনিফিশিয়ারি কারা, তাই না ব্যাপারটা? এইসবেও যদি না হয় তাহলে, এইসবেও যদি না পারে তাহলে আপনার জন্য আরো রাস্তা করে রাখছে, আইএসএ যোগদান দিয়ে দেন। আইএসএ যোগদান করলে কি হবে? ইয়াং মানুষ, তাগড়া মানুষ গিয়ে ওখানে মরে গেল, মুসলমান ইম্মার কত তাগড়া মানুষ মরে গেছে না ওখানে। ওইটাও কিন্তু আরেকটা ষড়যন্ত্র, যে আপনি আইএসএ যাবেন, আপনার ইয়াং জেনারেশন যাবে ওইখানে গিয়ে মারা যাবে, ইয়াং জেনারেশন কমে যাবে। এই দেশটাতে যারা মানে প্রোগ্রেস, মানে যেটাকে আমরা প্রগতি বলি, প্রোগ্রেস বলি, উন্নতি বলি, ডেভেলপমেন্ট বলি, সেটাতে সবচেয়ে বড় যোগান দিত যারা, তারাই শেষ আর কি। এইটা আমাদের চিন্তার ব্যাপার আছে, আমরা এটা হইতে দিব কি দিব না, যাদের নিয়ন্ত্রণ আছে তারা চিন্তা করব সবকিছু। এই আব্দুল সবুর ভাই এখানে একদিন বসেছিলাম আমি, ওই ঢাকায় এক মহিলা আসছেন, তার ছেলের বিরুদ্ধে অনেক অভিযোগ, তার ওনার ওই হিজামা সেন্টারে অনেক অভিযোগ, খালি অভিযোগ ছেলের বিরুদ্ধে, ছেলে কাজ করে না, ছেলে এটা করে না, খালি গেম খেলে। তো উনি একসময় বিরক্ত হয়ে জিজ্ঞেস করছেন যে এই গেমটা প্রথম কবে খেলছে, অঙ্ক সালে খেলছে ভাই, সেটা কে দিছিল তার হাতে? আমি দিছিলাম। কথা বুঝছেন না? একইভাবে আমরা অনেকেই আমাদের ছেলেদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছি, স্মার্টফোন তুলে দিচ্ছি, ইন্টারনেটের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ইন দ্য নেম অফ শিক্ষা দীক্ষা, স্মার্ট হওয়া বা যা কিছু। মানে একটা বাচ্চা ছেলের জন্য এসে আপনার বলতেছে আব্বা অমুকের আছে মোবাইল ফোন, আমার নাই। আপনার তো মনটা হয়ে উঠলো যে আমার ছেলেটা স্কুলে যায়, কলেজে যায়, বুক টান করে চলতে পারে না, ঠিক না? তো আমরা চিন্তা করবো যে প্রথম পাপ কাজের দিকে তাদের যে দরজাটা খুলে দিয়েছি, কিন্তু খুলে দিই ইউজুয়ালি আমরা যারা প্যারেন্টস আছি, যারা বাবা মা আছি তারা। আমার বাসায় 2001 সাল থেকে কোনো টেলিভিশন নাই। আমার দুইটা নাতি আমার বাসায় বড় হয়েছে, 1 সেকেন্ড জীবনে টেলিভিশন দেখে নেই, 1 সেকেন্ড। যদি দেখে ওই বাসে লাগায় রাখে না, এখন কি অনেক বাসে লাগায় রাখে না, বা কারো বাসায় গিয়ে দেখছে, মানে সেটা এটা দেখা বলবো না, আমি তাকানো যেটা বলবো। 1 সেকেন্ড জীবনের টেলিভিশন দেখে নেই। তারা যখন পড়তে শিখছে, দেখতে শিখছে, তখন আমরা নিউজ পেপার বন্ধ করে দিছি। এমনিতে আমি আমাদের সময় মার্কা নিউজ পেপার রাখতাম, 2 টাকার যেটা আছে, ওইটাতে ছবি দিতে শুরু করলো। নয়া দিগন্তের কথা বাদই দিলাম, ইসলামী নিউজ পেপার, ওইটাতে তো বহু আগের থেকেই সিনেমা, ছবি, সব প্রেমের গল্প টল্প সবই আছে। কিন্তু আমাদের সময় যেটা আছে 2 টাকার, ওইটাও আমরা বন্ধ করেছি আমাদের বাসায়। তাদের টিভি আওয়ার 0, তাদের গান আওয়ার 0, তাদের স্মার্টফোন আওয়ার 0। তারা এখন অনলাইন ক্লাস করে, তার বাবা তাকে লাগায় দেয় স্ক্রিন রেকর্ডার বলে একটা সফটওয়্যার আছে, ওইটা সহ আগেই বলে দেয় বাবা তুমি যা যা করবা সব কিন্তু রেকর্ড হয়ে থাকবে, আমি এখন দেখবো বা পরে দেখবো। এবং কোনো প্রাইভেট জায়গায় না, খোলা জায়গায় বৈশাখ করবা, মা আছে, বাবা আছে, সবাই আছে। যেহেতু এখন অনলাইন বাধ্য হয়ে আমরা এসে যাচ্ছি, অনেক কিছুতে যাচ্ছি। তো প্রথম এই পথটা কিন্তু আমরা খুলে দিই, এবং এই জন্য আমরা কিন্তু ওই রাসূলের একটা হাদিস আছে না, যে একটা ভালো নিয়ম চালু করলো, সে ওইটার ফল মানে পরে যতজন করবে সেটার সবটা পাবে, ওদের সব কমা ছাড়া। এটা উল্টাটাও কিন্তু আছে, যে একটা খারাপ জিনিস রাস্তা করে দিল, যতদিন যত পাপ হবে সবকটা তার বাপের উপরে মাল্টিপ্লাইড হইতে থাকবে। তাছাড়া কিয়ামতের দিন তো সে বলবে যে আমি আমার বাপের কান্দে জুড়ে জাহান্নামে যেতে চাই, কারণ সে আমাকে এই পথে করছে। প্রত্যেক মানুষ যার কাছ থেকে হয়েছে তার কথা বলবে, হ্যাঁ, যার কাছ থেকে সে ধোকা খাইছে, যার কাছ থেকে করছে। তা আমরা অবক্ষয়ের কারণ বলতে গিয়ে আমরা বলতেছি, প্রথমত বললাম যে বিশ্বাসহীনতা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তারবিয়াত বা গঠন, মানে 1 থেকে 12 বছরে বাচ্চাদের মাথায় যেটা ঢুকে ওটা কোনোদিন বাইর হয় না। 1 থেকে 12 বছর সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট সময়। মায়েরা যারা, তারা যেন নিজের, আজকালকার মায়েরাই তো ফেসবুক চালায়, দেখছেন না? মায়েরা ফেসবুক চালাইতেছে, বাচ্চার মুখে দিয়ে ওই বোতলের পিছনের দিক ঢুকাই দিচ্ছে, সামনের দিক না ঢুকায়। এগুলো কার্টুন ফাটুন দেখছেন না? তো আপনাদের অবগতির জন্য, আমার ফ্যামিলিতে 6 জন অ্যাডাল্ট। আমরা 6 জন অ্যাডাল্ট, মানে আমি, আমার ছেলে, আমার মেয়ের জামাই, আমার মেয়ে, আমার ছেলের বউ, আমার ওয়াইফ। আমাদের কারো ফেসবুক, ইনস্টাগ্রাম নাই।
বলে গেলাম আজকে আপনাদের এখানে। আমাদের কারো ফেসবুক ইনস্টাগ্রাম নাই। 6 জন অ্যাডাল্ট আমরা। এদের ভিতরে অ্যাডাল্টের ভিতর বলতেছি, আমার ফ্যামিলিতে অ্যাডাল্ট এবং ছোট মিলায় 4 জন হাফেজা আছেন, 2 সাইড মিলায়। মেয়ের মেয়ে, ছেলের ছেলে, 4 জন হাফেজ অলরেডি, আরেকজন প্রসেসে আছে, ছোট ছেলেটা প্রসেসে আছে এখন। আপনারা শহীদুল খান মাদানির একটা শুনতেছিলাম, আমি একবার হজে গেলাম, তখন ওনাকে বললাম যে আমার অনুপস্থিতিতে উনি যেন 2টা প্রোগ্রাম করেন। তো উনি প্রোগ্রাম করলেন, একটা হলো ছেলে মেয়ের উপর বাবা মার হক, একটা হলো বাবা মার উপর ছেলে মেয়ের হক, 2টা প্রোগ্রাম করলেন, 2 সপ্তাহে করলেন। তো যেটা ছেলে মেয়ের হক বলতেছেন, সেটাখানে বললেন যে অনাগত সন্তান, মানে আপনি বিয়ে করেন না এখনো, আপনার যে সন্তান বিয়ে করার পরে আসবে, তার হক আপনার উপর হচ্ছে আপনি তার জন্য এমন একজন মা চুজ করবেন যে তাকে আল্লাহর মতো করে বড় করবে। আমি তো এখন একটা কন্ডিশন করে দিতে চাই যে ইসলামী বিয়েতে আমরা বিয়ে সাথে কাজ করি, ইয়াং ছেলেদের মেয়েদের বিয়ে সাথে কাজ করি এবং আল্লাহর জন্য করি। আমি কন্ডিশন করে দিতে চাই যে ফেসবুক ইউজ করে কোনো মানুষের বিয়ের, ফেসবুক ইউজ করে ছেলে বা মেয়ে তাদের বিয়ের আমি ঘটকালি করব না। তার কারণ হচ্ছে খুবই রিস্কি একটা ব্যাপার। আমি নিজেকে বিশ্বাস করে নেটে দিই, অন্যদের কথা বাদই দিলাম। সাইফুল্লাহ ভাইয়ের একটা লেটেস্ট আছে, শুনে নাই, প্লেনলি বলছেন যে হারাম, প্লেনলি বলছেন ফেসবুক ইউজ করা হারাম, এক্সেপ্ট বিশেষ কোনো কারণে, সেটা মাসলাহাত যদি থাকে যে এইটাই একমাত্র মিডিয়াম অফ সেটা তিনি বুঝবেন, যিনি করবেন তিনি আলেম উলামা, তার বুঝ তার ইসে করবেন। এবং শেষ পর্যন্ত উনি আলেমদের কথা বললেন যে উনি যাদের সাথে ট্রাভেল করেন, যে আগে যখন গাড়িতে যাইতাম আলেমদের সাথে সবাই জিকির করতে থাকতো, কেউ কোরআন দেখতেছে বা কেউ কোরআন রিভাইজ করতেছে, যার হিফজ আছে। এখন দেখি আলেমরা ফেসবুক চালায়, স্ট্যাটাস দেখে, কি হয়েছে? কঠিন অবস্থার ভিতরে আছি না আমরা? ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করবো আমরা কি আগাইতেছি না পিছাইতেছি। আমি মনে করি ফেসবুক মিডিয়ার 90% বা 95%ই হচ্ছে ধ্বংসাত্মক, 5% হয়তো লাভ। এই 5% লাভের জন্য 90 বা 95% রিস্কে যাবেন কিনা, এটা আল্লাহর সাথে আপনার হিসাব, আপনি চিন্তা করে দেখেন। নিজের চেয়ে বড় নিজের ভিতরে দেখলে আপনি বুঝবেন যে আপনি কেন কি করতেছেন। আমি বলি যে 200 বছর পড়াশোনা করতে পারবেন, সেই ম্যাটেরিয়াল বইয়ের আকারে প্রিন্টেড ম্যাটেরিয়াল হিসাবে আছে, আপনার ব্রাউজ করার আর ফেসবুকে গিয়ে দিন শেখার কোনো দরকার নেই। 200 বছর পড়তে পারবেন আপনি। এগুলো হচ্ছে আমরা আমাদের নিজের মনকে একটা বুঝ দেই, ফাঁকি দেই। আর আপনি যেটা করবেন এটা আপনার ছেলেকে না করবেন কেমন? আমি ফেসবুক নাই, আমার ছেলের নাই, আমার মেয়ের জামার নাই। আমার মেয়ের জামাই তার মেয়েকে বলতে পারে যে ফেসবুক আমার নাই, তুমিও কোনোদিন ইউজ করবা না। আমার ছেলে তার ছেলেকে বলতে পারে যে আমি ইউজ করি না, তুমি ইউজ করবা না। আপনি ইউজ করলে ছেলের না করবেন কি দিয়া? যে জিনিসটা আপনি করবেন ওটা না করবেন কি দিয়া? পেপার বন্ধ করছি কেন? আমার কি খবর জানতে ইচ্ছা করে না? না, আমি পড়বার ওরে বলবো এই তুই দেখিস না, এটা কেমন কথা হলো? বুঝছেন না? ডবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। এইগুলা চিন্তা করবো আমরা।